1.5 বছরেরও বেশি হয়ে গেল কাতার বিশ্বকাপের সেই রূপকথার, কিন্তু লিওনেল মেসির কণ্ঠে আগুনটা এখনও ঠিক আগের মতোই জ্বলছে। একই বিশ্বাস, একই প্রতিজ্ঞা। 2022-এর সেই ঐতিহাসিক জয়ের পর তার গলার স্বরই যেন বলে দিচ্ছে সামনে আসছে নতুন একটা যুদ্ধ। এটা কিন্তু শুধু সমর্থকদের জন্য একটা প্রমিস না, এটা প্রতিপক্ষের জন্য একটা পরিষ্কার ওয়ার্নিং। 2026 বিশ্বকাপ তো প্রায় চলেই এলো, আর মেসি আবারও বুঝিয়ে দিলেন তার দল আসছে, আর এবারও তারা লড়বে, নিজেদের সবটুকু দিয়ে লড়বে। তো চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই, 2022-এর সেই রোলার কোস্টার জার্নিটা একবার মনে করি। কিভাবে আর্জেন্টিনা সব বাধা পেরিয়ে সে অবিশ্বাস্য ট্রফিটা জিতেছিল। কি যে নাটকীয় ছিল সেই পথ চলা, ভাবা যায়। শুরুতেই সৌদি আরবের কাছে সেই হার, 36টা ম্যাচ অপরাজিত থাকার পর ওই একটা ধাক্কাই যেন পুরো টিমটাকে ইস্পাতের মতো শক্ত করে দিয়েছিল। ওই একটা হার থেকেই জন্ম নিয়েছিল একদল অদম্য যোদ্ধা। আর সেই শুট আউটগুলোর কথা কি ভোলার? নেদারল্যান্ডস, তারপর ফ্রান্স, মেসি নিজেই তো সেই মুহূর্তগুলোর কথা বলেছেন। আর একজনের কথা না বললেই নয়, এমিলিয়ানো মার্টিনেজ, প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন তাকে। আর দেবেনই বা না কেন, আক্ষরিক অর্থেই তো দলের রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। আচ্ছা, দলের এই জয়ের গল্প তো হলো, এবার একটু ফোকাসটা ঘোরানো যাক। চলুন শুনি স্বয়ং ক্যাপ্টেনের মনে কি চলছে, তার ভবিষ্যৎ নিয়ে, তার অনিশ্চয়তা নিয়ে। এই কথাগুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে দলের সাথে তার আসল কানেকশনটা। তিনি নিজে 100% শিওর না যে তিনি মাঠে নামতে পারবেন, কিন্তু তার মন, তার আত্মা, সেটা যে দলের সাথেই থাকবে এই ব্যাপারে কোনো সন্দেহই নেই। আসলে ব্যাপারটা তো শুধু ইচ্ছার ওপর নির্ভর করছে না, অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো 2026-এ তার খেলাটাকে একটা জটিল সমীকরণে ফেলে দিয়েছে। বয়স, ফিটনেস, ক্লাবের কমিটমেন্ট আর ওয়ার্ল্ড কাপের মতো একটা টুর্নামেন্টের কঠিন বাস্তবতা তো আছেই। তো মেসি যদি নাও থাকেন তাহলে কি হবে? এই ভাবনাটা থেকে বেরিয়ে চলুন আমরা তাকাই আর্জেন্টিনা দলটার দিকে, তাদের আসল শক্তি আর এই স্কোয়াডটা কিভাবে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে সেদিকে। আর এখানেই কিন্তু আসল খেলাটা। শুনলে অবাক হবেন, অনেক বিশেষজ্ঞই মনে করছেন এখনকার আর্জেন্টিনা দলটা 2022-এর বিশ্বকাপ জেতা দলটার থেকেও নাকি বেশি শক্তিশালী। ভাবা যায়? আসলে এই দলটা এখন আর শুধু কয়েকটা কিংবদন্তির ওপর ভরসা করে নেই, এটা ভবিষ্যতের জন্য তৈরি করা একটা পাওয়ার হাউস, যেখানে তারুণ্য আর অভিজ্ঞতার এমন এক মিশেল আছে যা অবিশ্বাস্য। ক্যাপ্টেন মাঠে থাকুক বা না থাকুক, এরা শিরোপার জন্য ঝাঁপাতে এক মুহূর্তও ভাববে না। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, দলটা এত ভালো, এত শক্তিশালী, তারপরেও কেন মেসির উপস্থিতি বা তার স্পিরিটকেই দলের সবচেয়ে বড় অস্ত্র বলা হচ্ছে? এর উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। 2026 বিশ্বকাপ, মেসির বয়স তখন হবে 38। হ্যাঁ, 38। যে কোনো খেলোয়াড়ের জন্যই এই বয়সটা একটা বিশাল প্রশ্নচিহ্ন, তাই না? কিন্তু আমরা কার কথা বলছি? লিওনেল মেসি। বয়সটা হয়তো শুধু একটা সংখ্যা, কারণ 38 বছর বয়সেও তার যে প্রভাব সেটা অনেক তরুণ তারকাকেও হার মানায়। একটা মুভি তিনি খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। তার নেতৃত্বটাই প্রতিপক্ষের জন্য একটা ভয়, আর সবচেয়ে বড় কথা, তার জন্য দলের প্রত্যেকটা খেলোয়াড় মাঠে নিজেদের জীবন দিয়ে দিতেও রাজি। এটাই আর্জেন্টিনাকে অপ্রতিরোধ করে তোলে। এই যে যোগসূত্র বা কানেক্টিং লিঙ্কের কথা বলা হচ্ছে, এটাই হলো আসল চাবিকাঠি। মেসি হলেন সেই নিউক্লিয়াসটা যাকে ঘিরে পুরো দলটা একটা অপ্রতিরোধ্য শক্তি হিসেবে ঘুরছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, মেসি মাঠে থাকুন বা না থাকুন, এই আর্জেন্টিনাকে হারানো কি আদৌ কারও পক্ষে সহজ হবে? এই প্রশ্নটাই এখন পুরো ফুটবল বিশ্বের কাছে একটা চ্যালেঞ্জ। উত্তরটা না হয় 2026-এর জন্যই তোলা থাক।